আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা ঢাকা প্রেসক্রিপশন পয়েন্ট ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে আমাদের একজন সম্মানিত রোগী যে কিনা কোমর ব্যথা দীর্ঘদিন ভুগছিলেন, আমরা তার সাথে কথা বলবো। আমাদের এখানে চিকিৎসা নিয়ে তার বর্তমান কি অবস্থা সেটা আমরা জানতে চাইবো। আগে আমরা তার সাথে একটু পরিচয় নিই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কাইন্ডলি বলবেন আপনার গল্পটা বলবেন, কোমর ব্যথা কি ছিল স্যার, আমাদের চিকিৎসাটা নিয়ে। গল্প না, ব্যথা তো আমি অনেকদিন থেকে ভুগছি। আসলে আমার এটা আপনার একটু পরিচয়টা আগে। আমার পরিচয়, আমি বশির আহমেদ। আমাদের গ্রুপের নাম ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং। আমরা ব্যবসা করি। তো আমি দীর্ঘদিনই মাথার ব্যথা নিয়ে সমস্যায় ভুগছি। আমি থাইল্যান্ডে আমি প্রথমে দেখিয়েছিলাম, পরে সিঙ্গাপুর, সর্বশেষ ইউএসএ দেখিয়েছি। তো ঘাড়েও ব্যথা ছিল। ঘাড়ের ব্যথাটা এমনিতেই আমার এক্সারসাইজের মাধ্যমে সেরেছে, তবে মাজা এবং হাঁটুর ব্যথা দুইটা আমি দীর্ঘদিন ধরে ভুগছি। তো ডাক্তাররা বেশিরভাগই আমাকে সাজেশন দিয়েছে ইঞ্জেকশন এর মাধ্যমে নিরাময় করা যাবে অথবা সার্জারি। আচ্ছা স্যার। তো আমি অ্যাকচুয়ালি গল্প খেলি, তো গল্পের আমাদের এক বন্ধু আমাকে বললেন যে এই ভদ্রলোকের কথা, প্রেসক্রিপশন পয়েন্টে উনি বসেন, রাজশাহীতে বেশিরভাগ থাকেন, সপ্তাহে 2 দিন আসেন এখানে। তো আমি ওনার সাথে ওই একজন সেনাবাহিনীর উচ্চতর কর্মকর্তার সাথে ছিলাম। আমি আজকে দিয়ে বোধহয় 4 দিন থেরাপি নেওয়া হলো। তো আমি এখন ওনার ট্রিটমেন্ট নিয়ে আমি ভালো আছি। আসলে আপনারা কে কিভাবে নেবেন আমাকে আমি জানি না। আমার মনে হয় আমি বেশ ভালো, আমার 70% কমেছে। তো প্রবলেম যেটা হলো, আপনাদের জ্ঞাতার্থে বলছি, উনি আমাকে একটা ইনজেকশন দিয়েছে। সেই ইনজেকশনটা মেডিকেল ওজন বলছে এটা অক্সিজেন, মানে কি আসলে এটা সম্পর্কে আমার অভিজ্ঞতা একেবারে জিরো। ও একটা ইনজেকশন আমাকে দিয়েছে, আর এই থেরাপি তার স্টাইলে উনি টেকনিক্যাল কিছু মেকানিক্যাল কারেকশনও দিছে। সব মিলে আমার মাজার ব্যথাটা ভালো কমেছে। তো হাঁটু এখনো আমার পিওর হয়নি, তবে হাঁটুতে আজকে উনি ট্রিটমেন্ট দিছে। এখন এখানে কত দূর হয় আমি পরবর্তীতে জানাবো আপনাদের, যদি কোনো প্রয়োজন হয়। আমি এটা এখন হাঁটুর ব্যাপারে কিছু বলতে পারছি না, তবে আমার মাজার ব্যথার সম্পর্কে একটু বললাম যে আমার 70% কমেছে। এখন উদ্দেশ্যটা কি, থেরাপিতে কমেছে না আর কিছু কমছে আমি বলতে পারবো না, এগুলো ডাক্তার সাহেবই ভালো বুঝবে। আর আল্লাহর কাছে প্রার্থনা করছি যদি আমার আর কোনো সাইড ইফেক্ট ওই ইনজেকশনে না থাকে তাহলে আমি ভালো আছি, আমি বলতে পারি। আমার মানে আগে মাঝে বেল্ট করে খেলতাম, এখন আমি বেল্ট ছাড়াই খেলি, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার কথায় যদি কারোর উপকার হয় আমি নিজেকে ধন্য মনে করবো, আপনারা নিজেরা যাচাই করে নেবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসলে ব্যাপারটা হলো, আমরা যে আমাদের টার্গেট থাকে একজন রোগীকে তার আল্লাহ তাআলা একটা তার বডিতে যে পাওয়ার দিয়েছে, যে ক্ষমতা দিয়েছে, অর্থাৎ তার নিজস্ব একটা ক্ষমতা আছে যে তার প্রবলেমটা নিজে সলভ করতে পারে। আমরা যে কাজটা করে থাকি, আমরা টোটাল বডিটাকে নিউট্রালাইজ করে দেওয়ার চেষ্টা করি। নিউট্রালাইজ বলতে স্বাভাবিক অবস্থা, ব্যালেন্স অবস্থা করে দেওয়ার চেষ্টা করি, যার ফলে বডি তার প্রবলেম সলভ করে। লাইক দিস, যেমন স্যার বলছে ওজন, মেডিকেল ওজন, ওজন মানে O3 আমরা ওই টিস্যুতে, যেহেতু তার সারাউন্ডিং টিস্যুটাতে যেহেতু পিএলআইডি তার ছিল, এর ফলে ওই জায়গাতে ডিউ টু ল্যাক অফ অক্সিজেন আমি যখন ওজন ইনজেকশন দিয়েছি ওই জায়গাটা সারাউন্ডিং অক্সিজেন পার্সেন্টেজটা ইনক্রিজ হয়েছে। এছাড়া আমি কি করে দিয়েছি যে আনইভেন প্রেশারের কারণে তার ডিস্কটা বের হচ্ছিল, আমি তো তার টোটাল অ্যালাইনমেন্টটাকে কারেকশন করে দিয়েছি, যার ফলে স্যার ফিল করছে যে প্রায় 70 or 75% সে বেটার। সে কোমর বেল্ট নিয়ে বক্স খেলতো। আমরা 4 বা 5টা সেশন ট্রিটমেন্ট দিয়েছি। স্যার যদি আমাদের সাথে লেগে থাকে ইনশাল্লাহ আশা করি তার এই প্রবলেমটা সলভ হবে। নতুন করে আমরা চিকিৎসা দিচ্ছি তার নি জয়েন্টও সেম একই অবস্থা। আমরা কিছু অ্যাসেসমেন্ট করে দেখেছি তার মিডিয়াল সাইডের স্পেসটা কম আছে। আমি তাকে আরও কিছু অ্যাসেসমেন্টের জন্য তার এক্সরে ফিল্মটা নিয়ে আসতে বলছি। দেখা যাক ইনশাল্লাহ, আশা করি তার এই প্রবলেমটা সলভ হবে। তো থ্যাংক ইউ। যাদের এই ধরনের পিএলআইডি জনিত প্রবলেম নিয়ে ভুগতেছেন, চাইলে আমাদের ঢাকা বনানী প্রেসক্রিপশন পয়েন্ট
ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে চিকিৎসা নিতে পারেন। আশা করি আপনাদেরকে সর্বোচ্চ উত্তম সেবাটা দিতে পারবো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।